হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এলাম নতুন কিছু নিয়ে। এর আগে তোমাদের সব সময় দেখিয়েছি গার্ডেনিংটা, মানে আমি ফুল গাছ ভীষণ ভালোবাসি। ছাদ বাগানে আমি কিভাবে গার্ডেনিং করছি, কি কি গাছ এনেছি সবই দেখালাম। কিন্তু আমার মনে হচ্ছে তোমরা হয়তো ডেইলি এক জিনিস দেখতে পছন্দ করছো না। অবশ্য ডাল ভাত ডেইলি কি ভালো লাগে? সেজন্যই আজ চলে এলাম নতুন কিছু নিয়ে। আজ তোমাদের কাছে শেয়ার করব একটা আলাদা ধরনের, আলাদা সবকিছু। সামনে শীত আসছে, আর শীতের দিনে আমরা সকলেই, মানে বুড়ো থেকে বয়স্ক বাচ্চা সকলেই চ্যবনপ্রাশ খেয়ে থাকি। কারণ চ্যবনপ্রাশটা আমরা সকালে বাচ্চাদের সত্যি দিয়ে থাকি। আর চ্যবনপ্রাশটা জন্য আজ আমি বানাবো হোমমেড। আর তার জন্যই নিয়েছি আমলকি। আর আমলকির যে কতটা উপকার শরীরের পক্ষে আমরা মোটামুটি সকলেই জেনে থাকি। চলো আমি কিভাবে হোমমেড চ্যবনপ্রাশ বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হোমমেড চ্যবনপ্রাশ বানাতে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতো আমলকি। আমলকিটা প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি, আর ভাপানোর পর আমলকির মানে যে বিচিটা আছে সেটা ছাড়িয়ে নিয়েছি, কারণ বিচির আমার দরকার নেই। আমার দরকার আমলকিটা ভালো করে মিহি করে একদম পেস্ট করে নিয়েছি। দেখো আমলকিটা কতটা মিহি করে একদম স্মুথলি পেস্ট করেছি, যাতে কোনো শক্ত দলা না থাকে। আর নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো খেজুর। খেজুরটা আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি, আর সেটা হচ্ছে একটা একটা করে খেজুরের বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার এগুলো হচ্ছে খেজুরগুলো পেস্ট করে নেব। আর নিয়ে নিয়েছি 50 গ্রামের মতো তুলসী পাতা। তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে আমি পেস্ট করে নেব। তুলসী পাতা পেস্ট করার মধ্যে তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 টুকরো আদা। আদাটা আমি ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার এগুলো পুরোটাই আমি মিক্সিতে পেস্ট করব। তার মধ্যে তুলসী পাতা, আদা আর খেজুরগুলো একসাথে পেস্ট করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে হাতটা দেখা যাচ্ছে মাঝে সাঝে, সেটা হচ্ছে আমার হাজবেন্ড। কেননা এই করার সময় আমার হাজবেন্ড, শাশুড়ি মা প্রত্যেকেই হেল্প করেছে। এই দেখো আমার পেস্টগুলো, তুলসী পাতা যেগুলো পেস্ট করলাম পেস্ট হয়ে গেছে। একদম মিহি পেস্ট করব, একদম স্মুথলি, যাতে কোনো দলা দলা ভাব বা তুলসী পাতার ডগা সেগুলো না দেখা যায়। চলো চ্যবনপ্রাশ বানাতে শুরু করে দিই। সবার প্রথমে আমি 2-3 চামচ ঘি গরম করে নিচ্ছি। অবশ্য ঘিটা আমি বাড়ির ঘি বানিয়েছি সেটাই দিয়েছি। এবার আমলকি পেস্টগুলো যে করেছি সেগুলো হচ্ছে এক এক করে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিব। এবার আমলকি পেস্টগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ নাড়াচাড়া করব তত পর্যন্ত না আমলকির মধ্যে যে জলটা থাকে সেটা শুকিয়ে নেওয়া যায়, তত পর্যন্ত। আর এটা ধিমি আঁচে করব, কেননা পোড়া লেগে গেলে একটা গন্ধ করবে, সেজন্য যাতে কড়াইতে না লেগে যায় সেজন্য সব সময় আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখো আমলকিটা অনেকটাই জলটা টেনে নিয়েছে। এবার এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম তুলসী পাতা, খেজুর, আদা, সেই মিশ্রণটা আমি পুরো দিয়ে দিব। এই যে এটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এটা মিলিয়ে নেব। এটাও আমি সব সময় নাড়াচাড়া করতেই থাকবো, এটা পুরো মিক্সড করার জন্য। এই মিশ্রণগুলো আমি নাড়াচাড়া করছি। এভাবে 10 থেকে 15 মিনিট আমি ভুনা করে নেব। মানে জলটা যত পর্যন্ত না টানে তত পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। এগুলো অনেকটা জাল হয়ে গেলে একদম ধিমি আছে, কেননা বেশি আঁচ হলে এগুলো নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে আমি 500 গ্রামের মতো গুড় দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিনিটাও ইউজ করতে পারো, কিন্তু আমি চ্যবনপ্রাশ বানাতে গুড়টা ইউজ করছি, কেননা চিনির থেকে গুড় হচ্ছে সত্যি উপকার। সেজন্য এর মধ্যে ন্যাচারাল টাইপের আমি সবকিছু এর মধ্যে দিচ্ছি। এবার গুড়টাকে আমি নাড়াচাড়া করে পুরোটা গলিয়ে নেব, কেননা গুড় তো শক্ত শক্ত, গলতে অনেকটা সময় লাগে। আর যেহেতু গলে যাবে সেটা আবার জলের মতো তৈরি হবে। গুড়টা মোটামুটি অনেকটাই গলে গেছে, কিন্তু এখনো পুরোপুরি গলেনি। সেইভাবেই নাড়াচাড়া করছি যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায় আর এর পুরো মিশ্রণটা মধ্যে মিশে যায়। দেখো গুড়টা পুরো গলে গেছে, অল্প অল্প থেকে আছে দেখা যাচ্ছে, কিন্তু এভাবেই আরো 10 থেকে 15 মিনিট এভাবেই
আমি নাড়াচাড়া করে এটাকে জাল করে নেব। গুড়টা গলতে এখনো মোটামুটি অনেকটা সময় লাগবে, আর এটা হতে থাক। অন্যদিকে এর চ্যবনপ্রাশ বানাতে যে মশলাটা সেটা বানিয়ে নিই। মশলা বানাতে আমি নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, মেথি আর কালো এলাচ। আমি এটা পরিমাণে অনেকটাই বেশি নিয়েছি, কেননা আমার যে হারে আমলকিটা নিয়েছি চ্যবনপ্রাশের পরিমাপটা অতটা আমার মশলার দরকার হবে না। কিন্তু অনেক সময় দেখা যায় কি মিক্সির মধ্যে অল্প মশলা দিলে ঠিক মতো গুঁড়ো হয় না, ব্লেড নিচে পড়ে থাকে। সেজন্য একটু বেশি দিয়েছি, কারণ ঘরে তো আমার মশলার দরকারই হয়, সেজন্য আমি দিয়েছি। চলো এদিকে মশলাটা বানিয়ে নিই। এদিকে দেখো এই যে পেস্টটা আছে অনেকটাই শুকিয়ে গেছে, এটা নাড়াচাড়া করেই যাচ্ছি। দেখো অনেকটাই হয়ে গেছে। আরেকটা কথা বলে রাখি, আমি যেই পরিমাণে নিয়েছি, মানে আমি 1 কেজি আমল নিয়েছি, মানে আমলকি, সেই হারে আমার ওটা তো দরকার হয় না, সামনেই শীত, সেজন্য আমি পরিমাণে বেশি নিয়েছি, আমি আমার পরিবারের জন্য। তোমরা চাইলে কমও নিতে পারো। এই যে আমি 2 চামচ এটা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে এর সাথে পুরো মিশে যায়। মশলা দেওয়ার পরও আমাকে সব সময় নাড়তে হবে, কেননা এটা আরো শুকোবে, একটু আঠা আঠা হবে। যত পর্যন্ত না আঠা আঠা হচ্ছে তত পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে যাব। নাড়াচাড়া করতে করতে আমার হাতটা ব্যথা হয়ে গেছে, কেননা এটা সব সময় নাড়াচাড়া করতে হবে, আর নয়তো পুড়ে যাবে। দেখো অনেকটাই আঠা আঠা হয়ে গেছে। এখন এটাকে আমি একটু হালকা আঁচটা কমিয়ে দিয়েছি। এবার একটু সব সময় নাড়াচাড়া করছি, কারণ এটা এভাবে নাড়াচাড়া করতে হবে এমন ভাবে যাতে কড়াইয়ের মধ্যে থেকে ছেড়ে যায়। দেখো আমি নাড়াচাড়া করতে করতে তোমরা হয়তো খেয়াল করবে যে আমার কড়াইয়ের মধ্যে থেকে ছেড়ে গেছে, এটা আঠা আঠা হয়েছে। এবার ওটা একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব, তাহলে ঠান্ডা করলেই তৈরি হয়ে যাবে আমার হোমমেড চ্যবনপ্রাশ। আমি বানাচ্ছি, তোমরা চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারো। আমি একদম বলবো মানে খারাপ হবে না, খেতে খুবই ভালো, একবার ট্রাই করে দাও। এই যে তৈরি হয়ে গেছে, আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার হচ্ছে এটাকে ঠান্ডা করতে কিছু সময় রেখে দেবো, কারণ ঠান্ডা করলে আর তাহলেই একদম ঠিক হবে। আর এটা আমি কাচের বয়মে ঢোকাবো, কেননা কাচের বয়মে রাখলে জিনিসটা অনেক দিন থাকবে, সেজন্য। দেখো ঠান্ডা করার পর দলা দলা হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।